কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দেবে, ওল্ড এবং নিউ প্রত্যেকের জন্যই তোমাদের অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। আজ সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপ করতে পারবে 27/12/2024, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই ফর্ম ফিল আপ কীভাবে করবে, তোমাদের জিই সাবজেক্ট কিভাবে সিলেক্ট করবে, এবং যারা ভাবছো তোমাদের জিই সাবজেক্ট পরিবর্তন করবে, তো সেটা কি পরিবর্তন করতে পারবে, এবং অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসে যাক। তো এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার যে পোর্টাল, সেই পোর্টালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আমাদের যে সমস্ত চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে আমি এই লিঙ্কটা দিয়ে রেখেছি। ওকে, সেখানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো লিঙ্কটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার এই পোর্টালে চলে আসবে। এখানে এসে দেখো প্রথমেই লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে তোমরা ফার্স্টে তোমাদের 6 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। লেখার পরে নিচে দেখো রয়েছে সেশন, তো এখান থেকে তোমরা তোমাদের সেশনটা লিখে দেবে। যারা নিউ স্টুডেন্ট রয়েছে তোমরা প্রথম অপশনটা নেবে, অর্থাৎ 2022-23 এই অপশনটা সিলেক্ট করবে। আর যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমরা যদি 21-22-এর হয়ে থাকো 21-22 দেবে, যদি 20-21 হয়ে থাকো 20-21 দেবে। ঠিক আছে, তো সেশন সিলেক্ট করা হয়ে গেলে দেখবে তোমার ওই সেশনের নিচে তোমার নাম দেখিয়ে দেবে। দেন ওখানে দেখো সাবমিট অপশন রয়েছে, ওই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এক্সামিনেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে তোমরা চলে আসো, এখানে দেখো পার্সোনাল ডিটেলস রয়েছে। এখানে তোমরা তোমাদের এবিসি আইডি যে কার্ড করেছিলে সেই এবিসি আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। যদি কেউ মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাও সেটাও পরিবর্তন করতে পারবে। ওকে, এই কাজটা হয়ে গেলে এবার মেন যে জায়গাটা তোমাদের জিই সাবজেক্ট সিলেক্টের যে বিষয়টা রয়েছে, এখানে এসে তোমাদের জিই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এবার তোমরা যে সাবজেক্টটা জিই হিসেবে নিয়ে পড়ছো সেই সাবজেক্টটা এর মধ্যে থেকে সিলেক্ট করে নিয়ে নেবে। এবার যদি ভাবো যে তুমি তোমার জিই সাবজেক্টটা পরিবর্তন করবে, তো এখানে দেখো অনেক অপশন দিয়ে দেবে। তোমার সাবজেক্ট কম্বিনেশন হিসেবে অনেক কটা সাবজেক্ট দেখাবে জিই সাবজেক্ট হিসেবে। এবার তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট নিতে পারবো, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট নিতে পারবে। ওকে, তো আমি যার ফর্ম ফিল আপ করছি সে জিই সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স নেবে, তাই আমি এখান থেকে পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমার এই সাবজেক্টটা নেওয়া হয়ে গেল। এবার দেখো নিচের দিকে একটা বাক্স মতো চিহ্ন রয়েছে, এই বক্সের মধ্যে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করে নিচে যে সাবমিট অপশনটা দেখছো, সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে তোমাদের এক্সামিনেশন ফর্মটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে, অর্থাৎ তোমরা এখন পরীক্ষা দিতে পারবে। এবার সাবমিট হয়ে গেলে কিন্তু হলো না, তোমাদের এবার পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা বের করতে হবে। তো অ্যাডমিট কার্ড কীভাবে বের করবে, তো দেখো সাবমিট হয়ে গেলে তোমরা প্রত্যেকেই নিচের দিকে চলে আসো। দেখো নিচের দিকে সাবজেক্টের এই কলামের নিচে 3টে অপশন রয়েছে। একটা রয়েছে প্রিন্ট অ্যাডমিট লগ আউট। তো প্রিন্ট করলে এই যে এক্সামিনেশন ফর্ম এটা তোমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মাঝখানে যে অপশনটা রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো ফার্স্টে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর এখান থেকে তোমার সেশনটা দিয়ে দাও। যারা নতুন রয়েছে 2022-23 দেবে। তো সেশন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে কিছুক্ষণ পরে দেখবে তোমাদের মোবাইলে ফাইল ডাউনলোড হবে। দেখো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এটাকে ওপেন করবে। ওপেন করলে তোমাদের সামনে এইরকম একটা পিডিএফ খুলবে। এটাই হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারের অ্যাডমিট কার্ড। ওকে, এই অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমাদের পরীক্ষাতে যেতে হবে। তো এই অ্যাডমিট কার্ডটা তোমরা প্রত্যেকেই প্রিন্ট আউট বের করে নেবে কম্পিউটারের দোকান থেকে, এবং পিডিএফটা তোমাদের কাছে রেখে দেবে যত্ন সহকারে, কারণ পরবর্তীতে যখন ফিফথ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট নেবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ডটা লাগবে, হারিয়ে গেলে কিন্তু রেজাল্ট পাবে না। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তারাও নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারে। ওকে,
আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।